না গোড়া বাবা খাইবেন এটাই লইতে হইব। লোন চল তাহলে তো এমনি তো কার থেকে লোন যাইব না, আঙুর নেতাত্তন লইতে হইব। নেতাত্তন হলে কারণ এত সাপোর্ট দিবা আমাদেরকে। গোড়া তো খাইছি, এখন গাঞ্জা কিন্তু ঠিক মতন করিল। আর ওই মকল ডকল আসনি চা আর ওই দোকান আছে ওর এটা বানা আপনার খাইছেন তো খাইছেন, কিন্তু এই ছেলেটাকে খাওয়াইছে যেটা এই ছেলেটা কিছু আমি আপনার বলি আপনি তো সাতটামে আমি বুঝাইতেছি তো আপনি খান, হেতারা খাইতো না আপনি খান। আবার আপনার আমার আপনি বুঝতে পারবো টাঙ্গার যে ফ্যামিলিতে বিরুদ্ধে আন্দোলন নাম কি স্কুটি আর তুমি ধরিয়ান সমস্যা কি? আমার সমস্যা এগুলো এগুলো না যায় জিনিস, এগুলো খাওয়া যাবে না। তুই যুক্ত হয়ে থাকবে তোকে হাতে রাঙ্গা চালাই দিতে আর কোন আজকে থেকে কোন ডিস্টার্ব দিবি দাঁড়া এবার ধরবে আমারও ভাই আমার আমি মাদকের নেতার পিছনে লাগছে, এই কারণে মাদকের নেতা আমার পিছনে লোক লাগায়। আমার নেই, আমার যা ইচ্ছা অত্যাচার করছে, আমার মারধর করছে। দেখেন আমার কি অবস্থা করছে, আমার কি অবস্থা করছে ভাই। ভাই সিগারেট তো আগের মতো ফিল আসে না, অন্য কিছু খাইতে না। গাঞ্জা তো ভালো লাগে না, বাবা খাইবেন এটাই লইতে হইব। চল তাহলে তো এমনি তো কার থেকে লোন যাইব না, আঙুর নেতাত্তন লইতে হইব। নেতাত্তন হলে কারণ এত সাপোর্ট দিবা আমাদেরকে, নেতাত্তন লইতে হইব। চল সিগারেট টিকিট খাই আর ভালো লাগে ভালো লাগে। নেতা সাহেব এবার আগের মতো বেচা কিনো না, অনেক হুজুররা ব্যাকে নিয়ে আন্দোলন টান্দোলন করে, নতুন আইনগুলো আসবে। এবার বেশি করে এই অংশ লইতে হইবে, বুঝছেন নি? তাহলে মালের বাড়াই দেবো না, মালের বাড়া দেন না। ওই যে হুজুররা বা এলাকাবাসী সবাই আন্দোলন করার কারণে মাল কম ছিল নাকি? জি এখন আগের পরিমাণে তুমি কেমন না যে আমি বেশি করে লইবেন, রেট বাড়তে দিতাম বা এখন আগের থেকে 200 বাড়াই দিলাম। আমরা মালের রেট বাড়াই দেবো, বুঝছেন? তাই দাদা কি অবস্থা? হ্যাঁ কিরে কি অবস্থা তোর? হ্যাঁ ভালো আছি তো, কিছু মাল লাগবো। টিকিট টিকিট খাইতে আর ভালো লাগে না, যাই কিছু মাল দেন। মালের রেট তো বাড়তি কই দেবি নি? কি কোন মেয়ে আগের রেট আসিল কি অন রেট বাড়তি বুঝলাম না। অনগোড়া রেট হাতে বেশি করে আনে, আগের মতো চলে না তো, এখন আমরা চলতে হইব না। এখন দেশবাসী এলাকাবাসী সবাই আন্দোলন করার কারণে এখন আচ্ছা রেট বাড়তে মাল দেন। আন্দোলন দিয়ে কি করবেন টাকা লাগলে নিবেন আর মালের রেট বাড়তি, এটা কি? আচ্ছা টিয়া বিঘে 2.5 দেবো কি কন? সাপোর্ট করবেন এলাকার যান, কোনো সমস্যা সমস্যা নয়। তোমাদের কে কি আমি যেখানে আছি এলাকা আমাদের, আমরা এলাকা আমার কি কথা কইবো ঠিকঠাক। তোর কে কি বেটা আমি দেখুন মাল বাই নিমু, সমস্যা তোরা মাল বাস কোনো সমস্যা নাই।
আমি আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। চলো গোড়া তো খাইছি, এখন গাঞ্জা কিন্তু ঠিক মতন করিল। আর ওই মকল ডকল আসনি চা চা রে মরা এদিকে আয়। ওই চা আঙুল বর খাইবি নি? কিনলে খাইতি না? এটা খাইলে কিছু না বেটা, মজা মজা। বেটা ন খাইলে আঙুল আয় বসতে বা এই মন মকল তো একবার খাইছি, আস্তে আস্তে লাইন করি আস্তে খানা শিখিতে বসা ধর খাইবে নি? না আরে খা বেড়া, এই তো সমস্যা নেই, খা। না না আমি তো খেতে নিষেধ করছি। আরে আমরা তুই আর আমরা নাই না, তোর মা আসেনি। না 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 আরে বেটা খাইবি না, ইন খাইলে মন ভালো হয়ে যাবো, সব ভালো হয়ে যাবো বেটা, খা। না না এটা তুমি নিষেধ করছি, বুঝল? গুসা খা, তোর মন দিল সব ভালো হয়ে যাবে এটা খাইলে। খাই আমি খাই না। ধর ওই যে দোকান আছে, ধর এই যে টান বানা খাইছে না, তোর কি খাবার দিলাম তোর মনে বেশি নেশা হয়ে গেছে, মনে বেশি নেশা হয়ে গেছে, আর তো খাওয়া একটু ভালো করে ধর করে কি কস কাইলে তো খাওয়াইছে আর মোটামুটি নেশা ভালো হয়েছে বলা, মানে আজকে আবার ধরিস, আজকে আবার খাওয়াইতে হবে আস্তে আস্তে আঙ্গ বাগাইছে কোন হলো আস্তে আস্তে আঙ্গ নেতা তো এনে দেশা কাস্টমার নেই, আস্তে আস্তে আঙ্গে গাই হলাই করে শিখে দিলে কাস্টমার মোটামুটি ভালো হইবে। হ্যাঁ কিরে কাইলা তো খাইলি কিরকম লাগতো তোর? নিয়ে খাইলে কি খাবে তুমি? আও মাথা পুরো ঠিক না নিয়ে। অনকে ভাল লাগছে না তোর তো? রে আবার বল বেটা খা। খাও। বেটা ইগিন খাবি আর দিন ধর ইগে আবার টান আইসগে। হ্যাঁ। ভাল লাগবো। এ বানা তুই বানা। বেটা মাল লেগিন খাইলে বেটা মাথা ঠিক টান আর বুঝছো তো সব ক্লিয়ার, একদম ক্লিয়ার। মাথা উড়াই দে। আর টান সমস্যা নেই। ইয়ো ভাই কাইলে বিটা হয়েছে নেশা তো হচ্ছে। তোর পেলাম না, এটা খেয়ে মাথা চাঙ্গা হয়ে যাবে বেটা। না আরে বেটা তোর লাগে অতিরিক্ত মাগনা লই বইছিনি বেটা, টিয়া দিবি আজ টিয়া ছাড়া খানো হইতো না, টিয়া দে। টিয়া তো নাই ভাই। তোর টিয়া নে তোরে কি মাগনা খাওয়াবো, তুই যে বাইতন টিয়া লেন যা। সেটাই কিসেরে বাবা কিনলে চলে তোর অতিদিন কে টিয়া লাগবে অতিদিন টিয়া নাকি আর তোর তো টিয়া দিয়া 20-30 টাকা কষ্ট লাগে, তুই টিয়া দিয়ে কিনবি? তো তো বুঝতে হবে আমরা যে ফ্যামিলির যে অবস্থা, আমরা গরিব শরীফ মানুষ, তুই হতে এত টিয়া দিয়ে কিনবি? দূর মেয়ে দিবেন এটা কম নিয়ে
এরে মরা তুই বুঝতে পারবো তাঙ্গা যে ফ্যামিলি যে অবস্থা এরে মরা গরম হইছ না তো মাথা গরম করেন নিয়ে টিয়া দিমু তো আরে তুই বুঝতে পারবো তাঙ্গা ফ্যামিলি যে অবস্থা তোর হচ্ছে টিয়া দিত তোরা হলে এত টিয়ার কিনলে এত দরকার কষ্ট মনে কইদি গাড়ি লাগবো তো আমি এটা লাইনা খুঁজানো টিয়া খুঁজতাম নিয়ে তোর বাবা গে অসুস্থ রাত দিনে যা রুজি করে বেগুন তো আঙ্গ ফ্যামিলি হচ্ছে শান্তি কেন ঘরে গেলে বাবা তোর বাবা একটা তোর বাবা তো টিয়া দিমু তুই আর তো আগামী ঘর সাথে দেয়াছ না আঙ্গ ফ্যামিলি কি অবস্থা তুই বুঝতে পারবো তো তোর বাবা গে করে দিন যা রুজি করে তা আঙ্গ ফ্যামিলিতে চলে যা আর তুই দিয়ালে তো আগামী ঘরে গেলে তুই বুঝতে পারবো তো আঙ্গ ফ্যামিলিতে অবস্থা অন কিস্তি আছে আঙ্গ মাসে যে কিস্তি এগুন দি এগুন তো তুই তো যা খাওয়া লাগে করে বালা বলে তো এখানে চাকরি টাকরি করি আঙ্গ তো ফ্যামিলি করে চালাইবি অন তুই আগামী ঘরে কিনলে আমরা দিন আনি দিনটাই তুই এখন এই অবস্থা করে কিনলে মনে তোর নিয়ে দিমু তো এটা তুই ইন করিস না তোর বাবা যা কষ্ট করে কিন্তু হয়েছে তুই এখন বেচবি কিনলে তোর নিয়ে আরে তুমি সমস্যা নাই এরে খাসা কোনে যাই আমি কে রে বাচন টাকা লয়ে আসছিস কি কস মাল দেন ঠিক আছে অনগাতন গানা শিখবি ঠিক আছে অনেক টাইম দিদা এই ছেলেটা তো ওই ছেলে নয় যে ছেলেটা কিছুদিন আগে দেখলাম স্কুলে আসা যাওয়া করতো, কত সুন্দর বাবা মানুষদেরকে দেখলে সালাম দিত, কত সুন্দর কথা বলতো। আর আজকে এখানে দেখলাম যে এই ছেলেটা এখানে বসে বসে নেশা করতেছে এদের সাথে। আসলে এরা আস্তে আস্তে তো ধ্বংস হয়ে যেতেছে, এদের শরীর কত যে ক্ষতি হইতেছে এরা কিন্তু বুঝতেছে না। এরা এই ছোট ছোট ফোলাবেনদেরকে নেশা করাইতেছে। আজকে আমি এদেরকে একটু বুঝ দেওয়া যায় কিনা একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম ভাই, এগুলো কি করতেছেন? এগুলোর দ্বারা তো আপনাদের ক্ষতি হইতেছে, আপনাদের শরীরের সম্পূর্ণ ফাস্ট গুলো ক্ষতি হইতেছে। জ্ঞান দেন না স্যার, জ্ঞান না তো ভাই, জ্ঞান দিবেন না, জ্ঞান না রে ভাই, এগুলো খাইবেন না রে ভাই। আপনি খাইবেন না, আমরা খাইতাম না, আপনি খাইবেন ভাই। আপনারা খাইছেন তো খাইছেন, কিন্তু এই ছেলেটাকে খাওয়াইতেছে। এই ছেলেটা কিছু আমি আপনারা বলি, আপনি কি ফাতরামি করেন? ফাতরামি আমি বুঝাইতেছি না, আপনি শুনেন। আপনি খাইতেছেন, আপনার নিজের তো ধ্বংস হয়ে গেছে, এই ছেলেটাকে ধ্বংস করতেছেন কেন? আপনার কারণে ছোট ছোট মাসুম বাচ্চারা নষ্ট হয়ে যেতেছে। তো আপনি খান, তারা খাইতো না, আপনি খান। আবার আপনার আমার না, এদেরকে এভাবে ছাড়ে দিলে হবে না, এদের পিছনে প্রতিবাদ করতে হবে। কারণ হইলে এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি এরা নিজেও ধ্বংস হইতেছে। এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে আনিয়ে তাদের কাছে আনিয়ে তারা এই ছোট ছোট বাচ্চাদের মুখে গাঞ্জা মদ গোটা উঠে দিতেছে। এখন এদের পিছনে এদেরকে মানসিক রোগী বানাই দিন দিন বানায় ফেলাইতেছে। এখন এদেরকে যেমন এদের পিছনে প্রতিবাদ করি, এদের পিছনে প্রতিবাদ করে এদেরকে ভালো কথা আনবার জন্য চেষ্টা করবো। এখন আমি এক কাজ করি, এলাকার কোনো একটা ভালো লোকের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন নি? কি অবস্থা, কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা কয়েকদিন টোকাইতেছি, এই একটা কথা ছিল। কি বলে? আসলে কথাটা হইলো, আগে আমরা ভালো আছি তো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আসলে আমার একটা জিনিস চিন্তা আছে, সেটা ঠিক আছে, একটা জিনিস বলতাম, সেটা হলো আমার আপনারা একটা প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার ছিল আমার। যেমন
আপনি এখানে বসে বসে নামাজ জিকির আজকার করতেছেন, এবার আপনার সামনে একটা লোক, একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা পানিতে ডুবে মারা যাইতেছে। এখন বলুন তো, আপনি এখানে বসে থাকা জিকির করা উত্তম না ওই বাচ্চাটাকে উঠা আগে আমার ওই বাচ্চাটাকে পানি থেকে উদ্ধার করা এটা উত্তম না? এখন আমাদের কোরআনে কারিমে আল্লাহ পাকের একটা আয়াত আছে যে কু আনফুসাকুম আহলিকুম নার, যে আল্লাহ পাক বলছে যে এই বান্দা তুমি নিজেও বাঁচো, তোমার আওলাদকেও আসলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাও। আচ্ছা। এখন ভাই শুনুন, আমরা দেখতে আমাদের ছেলে পোলাপান গুলা, আমাদের ভাই ছোট ভাইগুলা এই যে নেশাযুক্ত এরা যুক্ত হইতেছে। এখন এদেরকে আমরা দেখতেছি এরা আমাদের থেকে, এরা জাহান্নামের থেকে চলে যেতেছে। এখন বলুন তো এবার এদেরকে বাঁচাবার আমাদের জিম্মেদারি না? আসলে এই ব্যাপারটা নিয়ে এখন ওর সাথে আমার ছোট ভাইয়ের সাথে ভাবতেছি যে আমাদের এলাকাতে নেশা মানে মাদক এমন একটা ভাবে ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো, যে আমাদের এলাকার ছোট ছোট স্কুলের ছেলেদেরকে তারা কি করছে, মানে মাদক তাদের হাতে উঠে দিছে, এবং তারা মাদকে এতটা আসক্ত হয়ে যাচ্ছে যে তারা মানসিক রোগ হয়ে যাচ্ছে। আরে ও একটা ছেলেদের চিন্তা করলাম, আমাদের একটা ছেলে হয়েছে, ছেলে একটা আছে, ওই ছেলেটার ওর বাপ নাই, বাপ গরিব, ঠিক আছে, মা কোন রকম আনি খায়। ওই ছেলেটা স্কুলে পড়ে কত শান্তশিষ্ট ভদ্র ছিল, অথচ এই ছেলেটার হাতে এলাকার কিছু বখাটে ছেলে মাদক তুলে দিয়ে ছেলেটা জীবনটা ধ্বংস করে দিল। লাস্ট পর্যন্ত কি হলো, ছেলেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। এভাবে এরকম করতে করতে একটা দুইটা তিনটা চারটা আমাদের পুরো এলাকাতে মাদক সমাজটা নষ্ট করে ফেলতেছে। কারা করতেছে? এখন আমি একটা জিনিস চিন্তা করলাম, যারা এই মাদকটা বিক্রি করতে এখন খাচ্ছে, বিক্রি করতেছে, এদের পিছনে বড় একজন মেম্বার, বড় একজন নেতা আছে। এদের পিছনে একজন কি আছে, মাথা আছে, এদেরকে শেল্টার দেয়। যদি এলাকার যদি কেউ শেল্টার না দিত, তাহলে এরা এতটা আগাইতো না। আগাইতো না। এখন আমার আর আপনার উচিত, কারণ কালকে আমাদের মাঝে আমার আর আপনাকে আল্লাহ জিজ্ঞেস করো অবশ্যই। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, দাঁড়িয়ে রাখছো, টুপি পড়ছো, পাঞ্জাবি পড়ছো, মাদ্রাসায় পড়ছো, কোরআন পড়ছো, হাদিস পড়ছো, কিন্তু তোমার এলাকাতে মাদক বিক্রি করছে, তোমার এলাকাতে মাদক খাইছে, ছেলেদেরকে এরকম ভাবে পাগল বানিয়ে ফেলতেছে, ছেলেদেরকে ঘর ছাড়া করতেছে, মায়ের টাকা সম্পদ চুরি করতেছে, মানে জীবনটা ধ্বংস করে দিতেছে। এই মাদকের বিরুদ্ধে তুমি কেন বলো নাই? তুমি আগে কি যাও জাহান্নামে যাও, নবীর ঘটনা জানি। যাই হোক, সেদিকে আগেলাম না। এখন এইটার জন্য আমার আর আপনার এক হওয়া দরকার। আমাদের আপনার কি করা দরকার? আন্দোলন করা, প্রতিবাদ করা দরকার। তাহলে চলেন আমরা প্রতিবাদ করি ইনশাআল্লাহ। চলুন ইনশাআল্লাহ। মাদক মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, ব্যবসা বাণিজ্য আসেনি? হ্যাঁ চলে তো, আগে তো অনেক কম লাগে, আগে তো হয়নি। কোনো সমস্যা না আছেন অনেক করে গিলে দুয়েছে মেলার আরে হিজে তো না তো এই বাঞ্চদের করবে না যে দিয়ে না মোলা কি এগুলো আমরা কি করা বেশি, আমরা কি চলতেন না, আমি সবাই তো এগুলো আমার বেচা কিনে তো আমাদের ইসলামী আলাদা ভাগে করিয়ান খারাপ তো করে কি বলে আর আরো বিরোধিতা করতো তারা বাগাড়ি যাওয়ার পেছ সমস্যা কি? ভাই আমার মন বললো তো আমি অন্যায় কথা বলি না, আমি কথা বলছি ভাই। তুই কি নাই কথা বলছি, শুরু করে লাগাইতেছেন কি তুই আমার বলছে কি ভাই? আমি কি অন্যায় কিছু করছি ভাই? আমার সাথে অত্যাচারী করতে আমরা গড়ে গেছি, তোর সমস্যা কি? আমার সমস্যা এগুলো না যায় জিনিস, এগুলো খাওয়া যাবে না। তুই যুক্ত হয়ে থাকবে, তোকে হাতে থাক রাঙ্গা নামা চালাই দিতে, আর কোনো আজকের থেকে কোনো ডিস্টার্ব দিবি মনে
আমরা তো গাড়ি বাড়ি আচ্ছা কিসে আমার ভাই সবগুলো আমার আমি মাদকের নেতার পিছনে লাগছি, এই কারণে এই মাদকের নেতা আমার পিছনে লোক লাগায়, আমার নেই, আমার যা ইচ্ছা অত্যাচার করছে, আমার মারধর করছে, দেখেন আমার কি অবস্থা করছে, আমার কি অবস্থা করছে ভাই। ভাই একজন হুজুর মানুষকে এই সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে দেখেন এই হুজুর, একজন হুজুরকে কিভাবে নির্যাতিত, কিভাবে অত্যাচারিত করছে। আমার অনেক মারধর করছে, আমার হুঙ্কার দিতেছে, হুঙ্কার দিছে, ধমক দেয়, হুঙ্কার দেয়, জবাই করবে, মেরে ফেলবে। দেখেন ওকে অত্যাচার করছে। আমাদের সমাজের কে বিচার করবে? কে এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে? কে মাদকের বিরুদ্ধে দাঁড়াবে? যে মাদকের বিরুদ্ধে বলবে, যে মাদকের বিরুদ্ধে বলবে, তারাই এরকম অত্যাচার করবে, মারধর করবে। যদি কেউ একটু সোজা হয়ে দাঁড়ায়, যে মাদকের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, তাহলে তার বিরুদ্ধে আজকে এভাবে কথা বলে। এই জন্য ভাই আমার আমাদের সমাজে দেখছেন, আপনারা তো পুরোটা জিনিসটা দেখলেন যে আমাদের সমাজে একটা ছেলে স্কুলে পড়ে, কত ভদ্র নম্র, অথচ সেই ছেলেটা মাও গরিব, বাবু গরিব, আর অথচ সে ছেলেটাকে তারা মাদকের সাথে জড়াই, মাদক বিক্রি করে তাদেরকে মানসিক রোগীর মতো বানায় ফেলছে, তাকে তার জীবনটাও ধ্বংস করছে। এভাবে হাজারোটি ছেলে আছে আমাদের সমাজে যারা কিনা ছোট ছোট বাচ্চা, এখনো বুদ্ধি জ্ঞান হয় নাই, তাদের হাতে মাদক তুলে দিয়ে তাদের জীবনটা ধ্বংস করছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করছে, তাদের পরিজনকে ধ্বংস করে ফেলতেছে। এভাবে হুজুরদেরকে তারা মারধর করতেছে। আমাদের সমাজের এই বিচার কি কেউ করবে না? আমাদের সমাজের মানুষ কি ভালো হবে না? আল্লাহ কি কেউ ভয় করবে না? তারা বিচার করো, তারা মাদক সেবন করে, মাদক পাচার করে, আর তাদেরকে সাহস দেয়, তাদের পিছনে থাকে দেশের সমাজের প্রতিনিধিরা, এদেশের সমাজের মাতব্বররা, তারা তাদের পিছনে থেকে তাদেরকে ডিল করে, তাদেরকে শক্তি দিয়ে এই সমাজটাকে মাদক দিয়ে ধ্বংস করছে। তাই আমাদের সকলের উচিত একসাথে ঐক্যবদ্ধ হওয়া, সকল যুবক একসাথে ঐক্যবদ্ধ হওয়া, এই সমাজ থেকে, এই দেশ থেকে মাদক দূর করার জন্য। ভাই আমি একটা কথা বলবো, সারা বাংলাদেশের যত যুবক শ্রেণীর লোক আছে সবাই বলি, সবাই মাদক থেকে দূরে থাকুন, আর যারা মাদকের সাথে যুক্ত আছে তাদেরকে দেশ থেকে ইউনিয়ন থেকে, সারা বাংলাদেশ থেকে দৌড়ান, একবদ্ধ প্রশাসন একবদ্ধ হন। আমরা আমাদের যারা সরকার দলীয় তাদেরকে ধন্যবাদ দিতে চাই, যে যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের সর্বনিম্ন মৃত্যুদণ্ড। এই জন্য আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য অগণিত ধন্যবাদ, এবং আমি আরো একটি ওনাদের দৃষ্টিকোণ, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেকটা সমাজে একবার যদি মেম্বার, চেয়ারম্যান যেই থাকুক না মাদকের সাথে জড়িত, আপনারা একটু প্রশাসনকে একটু শক্ত হতে বলেন, মাদক বিরোধী করেন, সমাজের যুবক শ্রেণীদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা একটু টিকিয়ে রাখেন, এই মাদক থেকে দূরে রাখেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।